হযরত ইমাম ইবনে হাম্বল একটা ঘটনা বর্ণনা করছেন। ইমাম ইবনে হাম্বল মিশরে গেছিলেন হাদিস সংগ্রহ করার জন্য, দুনিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত। যাওয়ার পরে মিশরে পৌঁছাতে পৌঁছাতে এশা হয়ে গেছে। চিন্তা করছেন আজকে যে রাবির কাছে যাব, ওই রাবির কাছে যাওয়ার পরে তো আমি আজকে আর তার কাছে হাদিস নেওয়ার মতো সময় পাবো না। উনি এশার নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করছেন। হঠাৎ করে মুয়াজ্জিন আসছে। মুয়াজ্জিন আসার পরে বলছে, ও মুসাফির, এই মসজিদে রাত্রেবেলা থাকার কোনো নিয়ম নাই, অতএব আপনাকে মেহেরবানি করে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। মিশরে সেই সময় কনকনে শীত। মুসাফির কে ওই মুয়াজ্জিন চেনে না, কিন্তু মুসাফির নিজের পরিচয়ও দেন নাই, বলছে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। সাথে সাথে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন। দূরে তাকায় দেখেন একটা চুলা জ্বলতেছে, আগুন দেখা যায়। সেই জায়গাতে একটা লোক রুটি সেকে সেকে রুটি বানায় বিক্রি করে। চিন্তা করছেন যতক্ষণ থাকা যায় অন্তত ওই চুলার কাছে যেয়ে থাকলে অন্তত পক্ষে গরমটুকু অন্তত পাওয়া যাবে। আহমদ ইবনে হাম্বল চলে গেছেন ওই দোকানে। যাওয়ার পরে চুপচাপ বসে আছেন। যাওয়ার পরে দেখেন একটা তরুণ যুবক, ইয়াং ম্যান, সে ওই দোকানদার, ওই দোকানের মালিক, কিন্তু দোকানদারটা এক্সেপশনাল। সে নিজেই রুটি খামির করে, নিজেই বানায়, নিজেই রুটি সেকে, আবার যে চায় তাকে নিজেই সে খেতে দেয়। কিন্তু আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করে দেখছেন ওই যুবক যখন খামির করে তখন মুখটা কেমন কেমন করে নড়ায়, আবার যখন ওইটা দিয়ে রুটি বানায় মুখটা কেমন কেমন করে নড়ায়, রুটিটা যখন সেকে কেমন কেমন করে নড়ায়। কেউ যদি সার্ভিস চায় দেওয়ার সময় মুখটা তার নড়াচড়া করে। অনেকক্ষণ পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলেছেন, ও রুটিওয়ালা ভাই, অনেকক্ষণ তোমার কাছে বসে আছি। বলছে, আপনাকেও আমি অনেকক্ষণ দেখেছি। কে আপনি? বলে, আমি মুসাফির। বলছে, কি জিজ্ঞাসা করতে চান? বলে, তোমার দিকে তাকায় দেখছি তুমি যে কাজে করো তোমার ঠোঁটটা বিড়বিড় করে নড়ে। তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে, না, আমি হাফেজে কোরআন নয়। তাহলে তুমি বিড়বিড় করে কি বলো? বলছে, ও শোনেন, আমি বিড়বিড় করে কিছু বলি না, আমি সব সময় ইস্তেগফারের হালতে থাকার জন্য চেষ্টা করি। যে কাজই করি আমি পড়ি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে, মাশাআল্লাহ, দারুণ কথা তো, তুমি সবসময় ইস্তেগফার পড়ো? বলে, হ্যাঁ। আর মুসাফির শোনেন, সে আকবারায় বলতেছে, এই ইস্তেগফার যে আমি করি এটাতে আল্লাহ আমাকে কি দেয় জানেন নাকি? বলছে, কি দেয়? বলতেছে, এই ইস্তেগফারের কারণে আল্লাহর কাছে আমি যখন যা চাই এক মুহূর্ত দেরি হয় না। আমার রবের কাছে চাইতে দেরি, আল্লাহ আমাকে সাথে সাথে সেইটা কবুল করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কথা যেই না বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে আছেন। এটার সত্য মিথ্যা কেমনে বোঝা যাবে? কিন্তু এই যুবক এবার আকবারায় বলতেছে, মুসাফির, আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই। উনি তখন একটু আশ্চর্য হয়েছেন। সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কোন দোয়া? সাথে সাথে সে বলতেছে, ও মুসাফির, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন আমার, তার কোনো কাজ তিনি করতে পারেন না। গোসল করাতে হয়, খাওয়াতে হয়, আমাকে তার সেবা শুশ্রূষা করতে হয়। ওই মাকে দেখভাল করার মতো আর কেউ নাই আমার দিলে খুব টান, আমি একবার মদিনায় যাব। কেন মদিনায় যাবা? বলে, মদিনায় নবীর রওজা জিয়ারত করার পরে শুনছি এই কালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইবনে আহমদ হাম্বল নাকি সেখানে থাকেন, আমি অন্তত তার হাতে মুসাফা করে একটু দোয়া নিতে চাই। ইমাম ইবনে আহমদ হাম্বল বলতেছেন, এর আগ পর্যন্ত বলছে সব দোয়া কবুল হয়, আমার বিশ্বাসযোগ্যতা ছিল না। এরপরে বলছে একটা দোয়া কবুল হয় নাই, তাও কেমনে কেমনে তাকাইছে। কিন্তু যেই না বলছে আমার একটা দোয়া কবুল হয় নাই, সেটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলকে দেখব, এইটা কবুল হয় নাই, আমার গায়ের পশম দাঁড়ায় গেল, আমি তো লাভ দে আল্লাহু আকবার বলে উঠছি। বলে, মুসাফির, আমার কথা শুনে আপনি কেন উত্তেজিত হলেন? বলো, যুবক, তোমার কথার কোনো প্রমাণ আমার কাছে ছিল না, কিন্তু এখন আমি নিজেই প্রমাণ। বলে, কেমন নেই? বলে, এতদিন পর্যন্ত যা দোয়া করেছো আল্লাহ কবুল করছে, আর তুমি এখন দোয়া করেছিলে তুমি মদিনায় যাই আহমদ ইবনে হাম্বলকে দেখবে, কিন্তু আল্লাহ তোমার মায়ের সেবা করা আর তোমার ইস্তেগফারের কারণে মদিনায় যেতে হয় নাই। আহমদ ইবনে হাম্বল আমিরে বেটা, আমারে তো রুটির দোকানে শীতের মধ্যে হাজির করাইছে।